নমস্কার, সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। জবা ফুল দিয়ে টোটকা করলে মিলবে নানা সমস্যা থেকে মুক্তি, কি বলে জ্যোতিষশাস্ত্র। স্বাস্থ্যমতে জবা ফুলের মধ্যে একটা অপার শক্তি অন্তর্নিহিত থাকে। জবা ফুলে পূজা করলে নানা প্রকার উপকার পাওয়া যায়। মা কালী সবচেয়ে প্রিয় ফুল হলো জবা। জবা ফুল নানা ধরনের হয়, জবা ফুল দিয়ে পুজো হয়। আবার অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে জবা ফুল দিয়ে কিছু টোটকা রয়েছে, যা করলে জীবনে নানা সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়। জবা ফুলের টোটকা সঠিক নিয়মে করলে মঙ্গলের গ্রহদোষ থেকে কিছুটা মুক্তি মেলে। তো টোটকা কি বলছি আমি এখন। তো এক, সন্তানদের পড়াশোনা একেবারে মনোযোগ নেই, পরীক্ষার ফল শত চেষ্টার পরেও ভালো হচ্ছে না, বা লেখাপড়ায় একাগ্রতা আনতে করতে হবে জবা ফুলের এই টোটকা। ঘরের যে কোনো একটি কোণে কয়েকটা জবা ফুল একটি পাত্রে রেখে দিন। সারাদিন রাত সেই ফুল থাকবে এবং পরের দিন আবার তা বদলে নতুন ফুল সেখানে রাখুন। দুই, দাম্পত্য কলহ বাড়িতে লেগেই রয়েছে, পারিবারিক অশান্তি নিয়ে জেরবার বা সংসারে কিভাবে অশান্তি প্রবেশ করছে তা বুঝে উঠতে পারছেন না, সেক্ষেত্রে বাড়িতে জবা গাছ লাগান। বাড়িতে অন্তত একটা লাল জবা গাছ রাখবেন বা লাগাবেন। বাড়িতে জবা ফুলের গাছ লাগালে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া প্রতিদিন জবা ফুল দিয়ে পুজো করুন। তিন, শত্রু সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে শত্রুকে জবা ফুল উপহার দিন। যেভাবে হোক একটা বা কয়েকটা জবা ফুল শত্রুকে উপহার দিলেই এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যাবে। চার, বাড়িতে বিবাহযোগ্য ছেলে মেয়ে রয়েছে, যাদের বিবাহ বিলম্বে আসছে, সেক্ষেত্রে মা কালীর মন্দিরে জবা ফুল অর্পণ করুন। বাড়ির ঈশান কোণে জবা ফুলের গাছ লাগান, তবে কিছুটা হলেও সমস্যা থেকে মুক্তি পাবেন এই জবা ফুলের জন্য বা এই জবা ফুলের গাছের জন্য বা লাগানোর জন্য ঈশান কোণে। চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।